আমরা আসছিলাম এখানে আমরা আরব আমিরাতের কারাগার মুক্ত প্রবাসী ডক্টর ইউনূস স্যারের সহযোগিতায় আন্তরিকতায় আমরা দেশে ফিরে আসছি। আমাদের অনেক ভাইয়েরা আজও জেলে আছে, আরও অনেককে ফোন করে কেসটা আজও সমাধান হয় না কূটনীতির মাধ্যমে। আর আমাদের সাথে ডক্টর ইউনূস স্যারের ডাইরেক্ট সরাসরি পদক্ষেপে আমরা ওনার সাথে যেন সরাসরি আমরা সাক্ষাৎ করে আমাদের সমাধান করতে পারি। এর আগে আসিফ নজরুল স্যার উনি আমাদের একটা অনুষ্ঠানে প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিল, উনি বলেছিল আমাদের 7 জনের একটা প্রতিনিধি ওনার সাথে সাক্ষাৎ করে সমাধান করবেন, উনি করেন নাই, উনি আমাদের সাথে প্রতারণা করছেন। আমরা ওনার কথা এখন বিশ্বাস করি না, আমরা ডাইরেক্ট প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করব। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা যেমনটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, আপনারা শুনছিলেন যারা এখানে প্রবাসী রয়েছে তারা এর আগে কথা বলেছিলেন মাননীয় আইন উপদেষ্টা আসিফ নজরুলের সাথে, এবং এর পরবর্তীতে যে তার থেকে আশ্বাস পেয়েছে সেই আশ্বাসে তারা সন্তুষ্ট না হয়ে আজ তারা আবারও প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের জন্যই কিন্তু আজকে এই প্রধান উপদেষ্টার বাসভবনের সন্নিকটে যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল হোটেলটি রয়েছে তার কাছে অবস্থান নিয়েছে, এবং পুলিশ থেকে কিন্তু ভিতরে যাবার জন্য কিন্তু এরকম ব্যারিকেড দিয়ে কিন্তু তারা বাধা প্রদান করছে। দর্শক, আমরা যদি আপনাকে একটু বলে রাখি, তারা যে 5টি দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছে সেই দাবিগুলো হচ্ছে পুনর্বাসন ব্যবস্থা করতে হবে, 2 নম্বরে হচ্ছে দুবাইতে নো এন্ট্রি তুলে দিতে হবে, এবং 3 নম্বরে চলমান গ্রেপ্তার বন্ধ ও বন্দীদের মুক্ত করতে হবে, 4 নম্বরে দোষীদের বিচার করতে হবে, এবং সর্বশেষ 5 নম্বরে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য ফাউন্ডেশন গঠন করতে হবে। এরকম 5টি দাবি নিয়ে কিন্তু তারা ইতিমধ্যে উপস্থিত হয়েছে এই জায়গাটিতে। আমাদের 6টি দাবি, 5টি দাবি এখানে আছে, এবং 6 নম্বর দাবি হচ্ছে আমরা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ চাই। আমাদের পুনর্বাসন এবং আমাদের নয়নটি এবং যারা ওইখানে দূষণরা আমাদেরকে ফাঁসিয়েছিল তাদের বিচার, এবং ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য ফাউন্ডেশন গঠন করতে হবে, চলমান গ্রেফতার প্রক্রিয়া বন্ধ করতে হবে, এবং এই 5টি দাবি নিয়ে 6 নম্বর দাবি হচ্ছে আমাদের প্রধান দাবি হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ। আমরা প্রবাসীরা যখন ফিরে আসি তখন ডক্টর আসিফ নজরুল স্যার ওয়াদা করেছিলেন উনি আমাদের সাথে বসবেন, উনি আমাদের দাবিগুলো আমাদের পুনর্বাসন করবেন, উনি কিছুই করেন নাই, উনি আমাদের সাথে প্রতারণা করেছেন, উনি আমাদের সাথে বসেন নাই। তাই আমরা সরাসরি প্রধান উপদেষ্টার সাক্ষাতে আজ আমরা প্রবাসীরা ঐক্যবদ্ধ হয়ে আজ আমরা রাজপথে নামেছি। আমরা প্রয়োজন হলে যেভাবে ছাত্র ভাইদের প্রতি আমরা রেমিটেন্স শাটডাউন ঘোষণা দিয়ে পথে দেখেছি, আমরা আমাদের দাবি উদ্ধারের জন্য প্রয়োজন হলে প্রবাসী ভাইদেরকে আবার শাটডাউন ঘোষণার অনুরোধ করব। তাই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা শুনছিলাম যে তারা এই যে প্রবাসী যারা রয়েছেন তারা যেমনটা আমাদেরকে বলছিল, তারা জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে সাড়া দিয়ে তারা কিন্তু বিদেশের মাটিতে বাংলাদেশের জন্য কিন্তু তারা বিভিন্ন আন্দোলন করেছিল এবং বিক্ষোভ কর্মসূচি করেছিল, যার প্রেক্ষিতে কিন্তু সেখানকার যে সরকার রয়েছে তারা তাদেরকে জেল হাজতে প্রেরণ করে, এবং পরবর্তীতে ইউনূস সরকার বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার নেতৃত্বে তারা সেখান থেকে মুক্ত হন এবং দেশে চলে আসেন, এবং যারা দেশে চলে আসেন তাদের মধ্যে অনেকেই কিন্তু আর সেই সকল দেশগুলোতে আর যেতে পারছে না, কারণ তাদেরকে সেখানে রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে। সেই সকল বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে তারা এই প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে এসেছে, এবং তাদের যে দাবিগুলো সেটিকে মানার জন্য যাতে মেনে নেয় এবং তাদের ব্যাপারে কাজ করে, সেই জন্যই কিন্তু তাদের আজকের এই অবস্থান। এবং আমরা তাদের যে 3 নম্বর দাবিটি রয়েছে সেই বিষয়টি আমরা কথা বলবো। আমরা এখানে দেখছিলাম যে এখানে আপনাদের 3 নম্বর একটি দাবি রয়েছে, সেই দাবিটি আমরা যদি একটু বলতে চাই যে চলমান গ্রেপ্তার বন্ধ ও বন্দীদের মুক্ত করতে হবে। এটি দিয়ে আসলে এই দাবিটি আসলে কেন এবং কি হচ্ছে সেখানকার? এখানে আমরা জানতে পেরেছি আমাদের কিছু লোক এখনো জেলের মধ্যে আছে এবং আমাদের মামলাটা এখনো চলমান প্রক্রিয়া।
ওটার কারণে এখনো অনেক লোক গ্রেপ্তার হচ্ছে। সেজন্য আমরা সরকারের প্রতি একটা কূটনৈতিক মাধ্যমে জিনিসটা সমাধান করা যায়, সেজন্য আমরা দাবিটা উত্থাপন করছি সরকারের কাছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদের সামনে তুলে ধরছিলাম এই মুহূর্তে কালের কণ্ঠের লাইভে সরাসরি আপনারা দেখছেন সংযুক্ত আরব আমিরাত সহ অন্যান্য যে দেশগুলোতে যারা জুলাই বিপ্লবে আন্দোলনের সময় তারাও সেখানে আন্দোলন করেছিল এবং তারা যারা সেখানে আহত হয়েছিল, দুঃখিত দর্শক, তারা সেখানে গ্রেপ্তার হয়েছিল এবং পরবর্তীতে দেশে ফেরত আসে, তারাই কিন্তু আজকে এখানে অবস্থান নিয়েছে এবং তাদের 5 দফা দাবি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ চেয়ে কিন্তু তারা আজকে অবস্থান নিয়েছে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ রায়হান হোসেন, আপনারা দেখছেন কালের কণ্ঠ।